এই জন্য বাপ আমাদের এই সমস্ত কথা, এই যে বলে অনেকে মোল্লারা শুধু আসমানের উপরের কথা বলে, তো আমাদের জিম্মাদারি তো এটা, আমাদের জিম্মাদারি। আমনে করে বুঝি আমগো জিম্মাদারি যদি আজকে আল্লাহ বলতো আমার বান্দাদেরকে অটো চালানো শিখাও, আমার বান্দাদেরকে সিএনজি চালানো শিখাও, আমার বান্দাদেরকে বুটমুড়ি বেচা শিখাও, তাহলে তো আমরা এটাই করতাম। কথা বলেন না? তো আল্লাহ বলছে কুম ফাআনদির, হে নবী আপনি দাঁড়ান, আমার বান্দাদেরকে জাহান্নামের ভয় দেখান, আখিরাতের ভয় দেখান, কবরের ভয় দেখান। আমাদেরকে বলছে ইলম অর্জন করো, করে ওয়ালিউনজিরু কওমাহুম ইদা রাজাউ ইলাইহিম, নিজ এলাকায় ফিরে গিয়ে নিজ কওমের মানুষদেরকে ওয়ালিউনজিরু, আল্লাহর ভয় দেখাও, আখিরাতের ভয় দেখাও, কবরের ভয় দেখাও, জাহান্নামের ভয় দেখাও, পরকালের ভয় দেখাও। এজন্য না ভাইয়া আমরা আল্লাহর কথা আখিরাতের ছাড়া অন্য কিছু বলতে পারি না। এ তো আমাদের জিম্মাদারি, আল্লাহ দিয়েছেন আমাদেরকে এটা দায়িত্ব। এই জন্য আজকের এই রাত গভীরে এটাই কথা, এই সূরাটা আল্লাহ তাআলা বলছেন আখিরাতের বিষয়। আখিরাত কিয়ামত, কিয়ামত আল্লাহ মনে করাই দিছে। কিয়ামত একদিন বান্দা এই পৃথিবীর সব এই সাজানো সৃষ্টি জগৎ থাকবে না, থাকবে না বান্দা, আল্লাহ এই কথা মনে করাই দিছে। এই সব কিছু আমি একদিন ভেঙ্গে চুড়ে শেষ করে ফেলবো, আর হাসরের মাঠ কায়েম করে তোমাদের প্রত্যেকের জিন্দেগির হিসাব নেব। সেদিন যার আমল নামা মিজানের পাল্লায় ওজনে দিলে ভারী হবে সেই কেবল সুখে থাকবে, আর যার আমল নামা মিজানের পাল্লায় গুনাহের বোঝা ভারী হবে, নেকির পাল্লা হালকা হবে, আল্লাহ তাআলা বলেন তোমার ঠিকানা হবে হাভিয়া, একেবারে নিকৃষ্ট জাহান্নাম, যেটা প্রজ্বলিত ধাউ ধাউ করে জ্বলা আগুন ছাড়া আর কিছু নয়। এই কথা এটাই আল্লাহ এখানে এটাই বলছে। আল কারিআতু মাল কারিআ, কোরআন শরীফে কিয়ামতের বহু নাম আছে। আল হাক্কাতু মাল হাক্কা, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, এখানে আল্লাহ তাআলা বলছে আল কারিআতু মাল কারিআ, আঘাতকারী। দরজার মধ্যে যেরকম খটখট করে, দরজার মধ্যে যেরকম আঘাত করে, আল্লাহ তাআলা এই কিয়ামতকে বলছে এরকম আঘাতকারী। অর্থাৎ বুঝাইতে চাইছে বান্দা প্রতিনিয়ত কিয়ামত আখিরাত তোমাদের দরজায় কড়া নাড়তেছে। প্রতিটা মৃত্যু, প্রতিটা লাশ, প্রতিটা জানাজা, জিন্দেগির প্রতিটা পরিবর্তন তোমারে মনে করাই দিচ্ছে যে তুমি স্থায়ী না, তুমি থাকবা না, তুমি থাকবা না। গতকালকে আমি চোখের ডাক্তার দেখাইছি, উনি আমারে বলতেছে হুজুর 10 মাসের মধ্যে আপনার চোখের পাওয়ার যেটুকু কমে গেছে হিসাবে এতটুকু কমার কথা না। মানে 10 মাস আগে আমি একবার দেখাইছিলাম, আবার আজকে কালকে দেখাইছি আরেকবার। তো আমার চোখের দৃষ্টিশক্তি যদি কমে যায় এ তো আমার মৃত্যুর কথাই স্মরণ করায়। আমার কোমরের শক্তি যদি কমে যায় তো সে তো আমার মৃত্যুর কথাই মনে করায়। হ্যাঁ বলেন ভাই? এই জন্য বাপ আমার আল্লাহ তাআলা বলেন বান্দা প্রতিনিয়ত তোমাদেরকে কিয়ামত, আখিরাত, পরকাল তোমাদের দরজায় কড়া নাড়ে, দরজায় কড়া নাড়ে। আল কারিআতু মাল কারিআ ওমা আদরাকা মাল কারিআ, হে নবী আপনি জানেন সেই আঘাতকারী, করাঘাতকারী, খটখটকারী সেটা কি? আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেটা হলো সেই কিয়ামত যে কিয়ামত যখন শুরু হবে ইসরাফিল ফু দিবে তো পতঙ্গ এই উলু উলু কয় যে বাতির সামনে যে সাদা সাদা পোকা আইসা আইসা উড়া উড়া পড়ে, এলোমেলো হইয়া ছুটা ছুটা আইসা পড়ে। আল্লাহ তাআলা বলেন বন্ধু সেই কিয়ামতের ঘন্টা যখন বাজবে, কিয়ামতের খটখট যখন শুরু হবে, ইসরাফিলের ফু যখন জমিনে শুরু হবে, তখন এই কোটি কোটি মানুষগুলো সব এই উলু পতঙ্গের মতো উড়ে উড়ে দিক বিদিক ছন্ন ছাড়া হয়ে একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। কাল ফারাশিল মাবসুস, বিক্ষিপ্ত পতঙ্গের মতো। কে যে কোথায় যায়, কেন যায়, কেউ কারো কোনো প্রশ্নের জবাব দিতে পারবে না। বাবা বলবে না ছেলেকে বাপ কোথায় যাও, ছেলে বলবে না বাপ আপনি কোথায় যান, স্বামী বলবে না স্ত্রীকে কোথায় ছুটছ, স্ত্রী বলবে না স্বামীকে কোথায় ছুটছ, সব দৌড়াবে সব। ও তারা নাসা সুকারা,
ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন ইসরাফিল যখন ফু দিবে এই জমিন তখন ভূমিকম্প শুরু হবে, কিয়ামত শুরু হয়ে যাবে, চারদিক ভাঙতে শুরু করবে, আর তখন মানুষগুলো মাতালের মতো দৌড়াবে। সুকারা মানে মাতাল। আমার হযরত একবার বলছিলেন, আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হুজুর একবার এই কথাটা বুঝাইতে গিয়া বলছিলেন যে মনে করেন এই মাহফিলটা এখন এখান থেকে নিয়ে এখানে 4টা লাইট, এখানে আরো মনে করেন 10-15টা লাইট, মনে করেন এখানে 30টা লাইট, কথার কথা আমরা সবাই বসে আছি মনোযোগ দিয়ে ওয়াজ শুনতেছি, হঠাৎ করে লক্ষ্য করলেন একটা একটা করে লাইট ঠাস ঠাস করে ভাঙতেছে, পর্দাগুলো ছিঁড়ে যাচ্ছে, প্যান্ডেলটা ডাইবা যাইতেছে, এই খুঁটিগুলো ভেঙে পড়ছে। তো এক একটা মানুষ কি পরিমাণ দৌড়ানি শুরু করবে বলো ভাই? তো এটুকু জায়গার ভয়ে আর আতঙ্কে তখনই তো অস্থির হয়ে যাবে। তো এইবার কল্পনা করেন মানুষগুলো যখন দেখবে আসমান ইজাস সামাউন ফাতারাত, আসমান পুরা ভাঙ্গা ভাঙ্গা পড়তেছে, ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত, তারকারাজি খসে খসে পড়ছে, তখন কি হবে? সাগর নদীর পানিগুলো টকবক করে উথরাইতেছে আর জলীয় বাষ্পের মতো উড়ে যাচ্ছে। আল্লাহ বলেন ওয়াতাকুনুল জিবালু কালঈহিনিল মানফুশ, পাহাড়গুলো তুলা ধুনাইয়া সারলে, তুলা ধুনাই বোঝেন মানে লেপ্তশোকের জন্য তুলা আগে ধুনাইতে হয়, হয় মেশিন দিয়া নয়তো হাত দিয়া বাইরেইয়া, এগুলারে ভালো করে করে কি করতে হয় একবার আলাদা আলাদা করতে হয়। তো এই তুলারে ধুনাইয়া সারলে যখন এগুলো এরকম আলাদা আলাদা হয় যে সামান্য বাতাসেই উঠতে থাকে, আল্লাহ তাআলা বলেন এই কোটি কোটি পাহাড়, লক্ষ লক্ষ পাহাড়গুলো ইসরাফিলের ফু শুরু হইলে এরকম ধ্বনিত তুলার মতো দিক বিদিক শূন্যে তুলার মতো উঠতে থাকবে। আল্লাহ বলেন তখন কি হবে বান্দা? মানুষের হালাত কি হবে? কাল ফরাশিল মাবসুস, মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো। এখানে যদি একটা বোম পড়ে কি পরিমাণ দৌড়বে, কি পরিমাণ ছুটবে মানুষ, কে কার গায়ে পড়ে, কে কারে পিষা ফেলে, কারোই তো খবর থাকবে না। এই আল্লাহ তাআলা এই কথাটাই বলছে যে বান্দা এইভাবেই একদিন কিয়ামত হবে, একদিন পৃথিবীর এই সব কিছু শেষ হবে। এখানে যেরকম বলছে আরো বহু সূরা আল্লাহ তাআলা বলছে ইজা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ, এভাবে বারবার বলছে ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা। এইভাবে আল্লাহ তাআলা বলছে লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ফাইযা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআ আশ-শামসু ওয়াল কামার, সূর্য চন্দ্র আলোহীন হয়ে যাবে, সব একাকার হয়ে যাবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, মানুষ পাগলের মতো দৌড়তে দৌড়তে বলবে পালাবো কোথায়, দাঁড়াবো কোথায়? আল্লাহ বলবেন কাল্লা লা ওয়াজার, না বান্দা আজ দুনিয়ার কোথাও কোনো ঠিকানা নাই, দাঁড়াবার কোনো জায়গা নাই। ইলা রব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, আজ চলো আশ্রয় ঠিকানা শুধুই তোমার রব আল্লাহর নিকট। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। শত শতবার আল্লাহ বলছে ছেলেরা বাপ, জীবনটা নষ্ট করো না বাপ, হাসলেও মরে যাবা, কাঁদলেও মরে যাবা, নষ্ট করলেও সময়টা মরে যাইবা, আল্লাহর ইবাদত করলেও মরে যাইবা। একটা সহজ বিষয় হলো কোরআনুল কারীমের মূল বক্তব্য হচ্ছে 3টা জিনিস: তাওহীদ, রিসালত, আখিরাত। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন আঙ্গিকে এই 3টা জিনিস আল্লাহর বান্দাদেরকে বুঝাবার চেষ্টা করেছেন। তাওহীদ মানে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। এই বিশুদ্ধ ঈমান, পরিপূর্ণ ঈমান, কুফর মুক্ত, শিরিক মুক্ত ঈমান, শুধুই আল্লাহ। জীবনের সমস্ত আনন্দ, বেদনা, হাসি, কান্না, চাওয়া পাওয়া, সুখ দুঃখ, সুস্থতা অসুস্থতা, এক কথায় আমাদের জীবনের সকল কিছুই প্রতি সেকেন্ড, প্রতি মুহূর্ত, প্রতি নিঃশ্বাস একজনের কাছ থেকেই পূরণ হচ্ছে,
তিনি শুধুই আল্লাহ। সারা পৃথিবীর কেউ কোনো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না আল্লাহর ফয়সালা ছাড়া। ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু লাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, সমস্ত মানুষ সারা পৃথিবীবাসী একত্রিত হয়ে যদি সিদ্ধান্ত নেয় তোমার একটা উপকার করবে, পারবে না। কেবল সেই উপকারটাই হবে যেটা আল্লাহ তাআলা তোমার জন্য লিখে রেখেছেন। তাহলে এটাই ফয়সালা। ওয়ালা ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু আলাইকা। সমস্ত সৃষ্টি জগৎ মিলে যদি সিদ্ধান্ত নেয় তোমার একটা ক্ষতি করবে, মুসিবতে ফেলবে, কোনো মুসিবত হবে না, সেটাই কেবল হবে যা আল্লাহ তাআলা তোমার জন্য লিখে রেখেছেন। এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, নবীজি বলছেন। কোরআন শরীফেও আছে, আল্লাহ তাআলা বলেন, কুল লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। হে নবী, আপনি বলেন আমাদের কারো উপরে কোনো মুসিবত আসবে না, আসবে শুধু তাই যা আল্লাহ তাআলা লিখে রেখেছেন। হুয়া মাওলানা, তিনিই আমাদের সকলের অভিভাবক। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, সমস্ত মুমিনদের উচিত আল্লাহ তাআলার উপরেই ভরসা করা। তাহলে আল্লাহকেই খেয়াল রাখা, আল্লাহই সব, আল্লাহই করেন, আল্লাহ পাকের ইচ্ছাতেই সব হয়। এই কথাটা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বহুভাবে বুঝায় কইছে। সাত আসমান জমিন, প্রতিটা বিন্দু বিসর্গ, সমস্ত কিছু আল্লাহ তাআলার অধীন, আল্লাহই করছে। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু, সমস্ত অদৃশ্যের চাবিকাঠি আল্লাহ বলেন যে আল্লাহরই হাতে, তিনি ছাড়া আর কেউই অদৃশ্যের কোনো বিষয়াদি জানেন না। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, আল্লাহ বলেন এবং আল্লাহই জলে কিংবা স্থলে, পানিতে কিংবা শুকনোতে যা কিছু আছে সব তিনিই শুধু জানেন, আল্লাহই জানেন। আমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, কোথাও যদি একটা গাছের পাতা পড়ে তো আল্লাহই জানেন। ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদ, জমিনের তলদেশে একটা চারা, একটা দানা, একটা বীজ যদি ভিতরে ঢোকে তো সেটা আল্লাহই জানেন। ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন, শুকনো কিংবা ভিজা কোনো জিনিসই এমন নাই, সব কিছু তিনিই শুধু জানেন। ইল্লা ফি কিতাবিম মুবিন, শুধু জানেন না, আল্লাহ বলেন সব কিছু তিনি আগের থেকেই সুস্পষ্ট কিতাবে তাকদীরে লিখে রাখছে। তার মানে এই পৃথিবীর বিন্দু বিসর্গ কয়টা, কদ্দুর, কিভাবে, কেমন, কি, সব আল্লাহ তাআলার ফয়সালা। একটা পিঁপড়া পৃথিবীতে আসবে কোন দিন, মরবে কোন দিন, বাঁচবে কয়দিন, সেটাও ফয়সালা করা। একটা মশা পৃথিবীতে আসবে কোন দিন, বাঁচবে কয়দিন, মরবে কোন দিন, আল্লাহ তাআলার লেখা আছে। সাগরে নদীতে কয়বার ঢেউ আসবে, কয়বার ভাটা আসবে, জোয়ার আসবে, আল্লাহ তাআলার ফয়সালা লেখা আছে। তাকদীর শুধু মানুষের না, তাকদীর মা সাওয়াল্লাহ, আল্লাহ ব্যতীত সব কিছু, একেবারে সমস্ত কিছুর তাকদীর। এই জন্য ভাই এই কথাটা বুঝা, এটা কোরআনের একটা মূল বক্তব্য। আল্লাহ তাআলা এটা বহুভাবে এই কুফরের বিরুদ্ধে, শিরিকের বিরুদ্ধে, মূর্তি পূজার বিরুদ্ধে, সর্বদিকে আল্লাহ বুঝাইতে চাইছেন, বান্দা আল্লাহকে ছাড়া কাউরে ধরো না, লাভ হবে না। মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলেন, আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য কিছুকে বন্ধু বানায়, প্রিয় বানায়, তো তারা যেন মাকড়সার মতো, যে মাকড়সা বড় যত্ন করে একটা ঘর বানাইছে, অথচ তোমরা সকলেই জানো এই পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর। যা একটু হাতের খোঁচা লাগলেই, আমার ভাই কথা বলো না দোস্ত, ফাজলামি করলে উঠে যাও, দুই চারজন অপদার্থ না শুনলে কোনো সমস্যা নেই, সাফ কথা একদম। মোবাইল টিপো না কেউ, মোবাইলে এই হাতে ধরা যাদের মোবাইল, এগুলো নামায় ফেলে, একটা মোবাইলে আপনি ধরে রাখেন, বুট খাবেন না। তামাশা করা যার কথা বাকি আছে, বুট খাওয়া বাকি আছে, মোবাইল টিপা বাকি আছে, তুমি ভাই উঠে যাও, উঠা অন্য কোথাও খালি জায়গা দেখা তুমি শিক্ষারও ঠ্যাঙ্গালগি দিয়া নাচো,
আমার কোনো সমস্যা নেই, কিন্তু চোখের সামনে যারা খামখেয়ালি করবেন না একদম। সারা দিন সারা রাত 24 ঘন্টা যাদের জিন্দিগি এই তামাশায় কাটে, গাফলতে গাফলতে কাটে, তার চাইতে বড় ফালতু কোনো মানুষ হয় না। এটা এক ধরনের অপদার্থ, আকামলা, যার জীবনের কোনো আগাও নাই, মাথাও নাই, পূর্ব নাই, পশ্চিম নাই। হাসে কেন এটাও কইতারে না, কান্দে কেন এটাও কইতারে। রাতের বাজে 3টা ঘুম যায় না, সকাল বাজে 9টা ওঠে না। এটা কি পাগল ছাগল না? ঘুমেরও কোনো টাইম টেবিল নাই, উঠারও কোনো কি নাই টাইম টু, মানে মোবাইল, নারী, ছবি, অশ্লীল দৃশ্য, নাচ গান, দিন নাই রাত নাই, জিন্দিগি এক সুতোয় বাঁধা মোবাইল। একটা মোবাইল আছে তো 7 রাজার ধন আছে। এবার কোনো ইজ্জত থাকুক বা না থাকুক, মা বাপ, আত্মীয় স্বজন, পরিবার, বংশ, আল্লাহ, খোদা, আখেরাত, পরকাল, কবর, হাসর, মিজান, ফুলসেরাত, কিচ্ছুর কোনো দরকার নেই। এই এক অসভ্যতার উপরে জিন্দেগি শেষ। আজকে ছেলেরা তোমরা এটাই বুঝে নিছো, তো বাকি ইনশাআল্লাহ মনে রাখো, আল্লাহ তোমাদেরকেও হায়াতে বাঁচাক, আমরা দোয়া করি। ও চিরেই দেখতে পারবা যে এর পিছনে সময় নষ্ট করলা যারা, 10 বছর পরে হলো, 20 বছর পরে হলো, একদিন মনে পড়বে যে আমি জীবনে বড় ভুল করছি, ভুল করেছি। ও চিরেই একদিন বুঝে আসবে, সেদিন আফসোস করতে হবে, কিন্তু কোনো লাভ হবে না। এমনকি হাসরের ময়দানের আফসোস তো আছেই, দুনিয়াতেও আফসোস মিলবে, দুনিয়াতেও আফসোস। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানে বান্দা যখন জাহান্নাম দেখবে সবাই, তখন ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, প্রত্যেকটা মানুষ তার দুনিয়ার সব কথা মনে পড়বে। ওয়া আন্না লাহু যিকরা, কিন্তু আল্লাহ বলেন, বান্দা সেদিন মনে পড়ে কি লাভ হবে? বুঝে তো আসবে, মনে তো পড়বে, ফায়দা কি হবে, লাভ কি হবে? এজন্য ভাইয়া বুঝবা তুমি, আমিও বুঝবো, তুমিও বুঝবো। প্রতি ঘন্টা, মিনিট, সেকেন্ড, একটা সেকেন্ড আল্লাহ তাআলা হিসাবের বাইরে নেই, হিসাবের বাইরে নেই। একটা সেকেন্ড, একটা মুহূর্ত, একটা নিঃশ্বাস হাসরের ময়দানে আমলনামার মধ্যে আসবে। আমি আর তুমি, আপনি আর আমি কতটা নিঃশ্বাস ফেলছেন, কতবার নিঃশ্বাস টানছেন, এটা আমলনামার মধ্যে হিসাব আসবে। আহসাহুল্লাহু ওয়া নাসু, আল্লাহ বলে, বান্দা আমি তোমার সব গুণে রেখেছি, তুমি ভুলে গেছো, তোমার মনে নাই, আমার হিসাব আছে। আহসাহুল্লাহু, আল্লাহ তাআলা গুণে রেখেছে। শুধু শুধু তামাশা, সারাক্ষণ বান্দরামি করতে মন চায়। এটা কি জিন্দিগি? সারাদিন আড্ডা দেয়, একেবারে সারাদিন একটা আরেকটারে লাথি দেয়, খোঁচা দেয়, টান মারে, এটা কয় বেডির কথা, বেডার কথা, অসভ্য কথা। হায় হায় হায়, কি ধরনের ছেলে মানুষ! মুসলমানের বাচ্চা এত ফালতু কেমনে হয়? হায় হায় হায়, মা কি শিখাইলো, বাপ কি শিখাইলো, জীবনভর কি শিখলো, কিচ্ছু মনে নাই। শুধু নিজেদের সহপাঠী এবং সমবয়সীদের সাথে অসভ্যতা, নোংরা কথা, অশ্লীল কথা, উলঙ্গ ছবি, নাচ গান, মোবাইলের দৃশ্য, খালাস।